আরজিকর কাণ্ডে আন্দোলনকারীদের দিকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে কয়েকজন গান গেয়ে গিটার বাজিয়ে ভাবছেন এখানেও একইভাবে উৎখাত করা যাবে। গান গেয়ে গিটার বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা যাবে, অত সহজ নয়। জনমত নিয়ে ক্ষমতায় এসে দেখান। বিস্ফোরক বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে কয়েকজন গান করে গিটার বাজাচ্ছে আর ভাবছেন এখানে এভাবেই গান গেয়ে গিটার বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা যাবে। বিতর্কিত কল্যাণ কি বললেন শোনাই কল্যাণ বচন। কিন্তু তার ধুতি পাঞ্জাবি তো রক্তের লাল দাগ লাগছিল, আমরা বলিনি। ভাববেন না লুটে ফুটে নেবো বাংলা। বাংলাদেশে কয়েকজন একটু গান করে স্প্যানিশ গিটার বাজিয়ে দিয়ে বলে হঠাৎ করে আপনাদের মতো সুরসুরি লেগে গেল নাকি? হ্যাঁ, বাংলার গান করে আছে স্প্যানিশ গিটার বাজিয়ে পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করো। অত সহজ না, অত সহজে হবে না। মানুষের ম্যান্ডেট নিয়ে মমতা ব্যানার্জি এসছে। যদি পারেন ম্যান্ডেট নিয়ে সরাতে যদি পারেন তার চ্যালেঞ্জ রইল আপনাদের কাছে। যান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে চিন্তা নেই, লুটে নেব বাংলা। কেন বললেন এ কথা? এবং আরজিকর কাণ্ডে আন্দোলনকারীদের রীতিমতো ধমক। শুধু তাই নয়, এবং বাংলাদেশে কয়েকজন গান করে গিটার বাজাচ্ছে, তারা বলছেন এভাবেই কি বাংলাদেশের মতন এখানে সরকার ফেলা সম্ভব? মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবে পশ্চিমবঙ্গ থেকে? এটা কি সম্ভব? না, গান করে গিটার বাজিয়ে পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রীকে অপসারণ সম্ভব নয়। চিন্তা নেই, লুটে নেব বাংলা। একেবারে বিস্ফোরক। বারবার সকালে বলছিলাম না উদয়ন গুহর কথা, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা পিছপা হন কোথায়? তার মন্তব্য, তার জোরালো ইঙ্গিত অনেকেই ছাপিয়ে যায় বটে। আজকেও সেই একই বক্তব্য দেখা যাচ্ছে। একেবারে কল্যাণ বচন শোনালাম আপনাদের। মানুষের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, তাহলে সমস্যা কোথায়? আরজিকর কাণ্ডে আন্দোলনকারীদের দিকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ তারা পথে নেমেছেন, তারা আন্দোলন করছেন। এই আন্দোলনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের জায়গাটাকে তিনি এক জায়গা আনছেন কি করে? সেই জায়গাটা তিনি গুলিয়ে ফেলছেন কি করে? তিনি আবার হুমকিও দিচ্ছেন চিন্তা নেই, লুটে নেব বাংলা। কেন এই কথা? একজন জনপ্রতিনিধি, একজন সাংসদ, তার মুখে বারবার বেমানান এই ধরনের শব্দ। সিপিএম সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, স্বাগত জানাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যা বলছেন, আমি জানতে চাইছি আরজিকর কাণ্ডে সাধারণ মানুষ তারা পথে নামছেন, তারা একটা বিচার চাইছেন বলে তারা পথে নামছেন। আন্দোলনকারীদের ধমক চমক, এর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনটা গুলিয়ে ফেলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার মতন বিষয় তার মাথায় এলো কেন? তিনি বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করছেন, কি ইঙ্গিত পাচ্ছেন? ওদের কার মাথায় কখন কি আসে সেটা ওরা নিজেরাই জানে না। গিটার বাজিয়ে প্রতিবাদী আন্দোলন পশ্চিমবঙ্গে বহুদিন থেকেই হয়, সেসব তো ওরা জানে না। এখন ওরা সাম্প্রতিককালে বাংলাদেশের ঘটনায় ওরা আতঙ্কিত হয়ে পড়েছেন যে মানুষ খেপে গেলে কি হতে পারে। এই ভয় থেকেই ওরা পশ্চিমবঙ্গের বুকে মানুষের এইরকম বিদ্রোহ যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং আতঙ্কের বহিঃপ্রকাশ হচ্ছে ওরা সবাইকে ভয় দেখাবার চেষ্টা করছেন। ডাক্তার, ছাত্র, যুব, মহিলা, সাংবাদিক সবাইকে পুলিশ এখন ডেকে ডেকে ধমকাবার চেষ্টা করছে। এতে যে আরো খারাপ হচ্ছে, সেই সাধারণ বুদ্ধিটা যারা পুলিশকে পরামর্শ দেন কিংবা ওদের নেত্রীকে পরামর্শ দেন তাদের বোধহয় সেই বুদ্ধি কাজ করছে না। এতে ওরা আরো বড় বিপদকে ডাকছেন। বিকাশ বাবু, একটা বিষয় বলি, সকালে আমরা উদয়ন গুহর একটা বক্তব্য শুনেছি, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে আঙুল উঠবে সেই আঙুলগুলোকে ভেঙে দেবার। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পরে এটা বলছেন। আমি বলতে চাইছি শাসক, নেতা, মন্ত্রী, সাংসদ তাদের আরজিকর এই কাণ্ডের আন্দোলনের সঙ্গে, বা আমি বলছি একদম সাধারণ আন্দোলনকারী মানুষ, তো এদেরকে ভয় পাওয়ার কি কারণ? এদের ভয় পাওয়ার কারণ যে ওদের এতদিনের এই যে চরিত্র যেটা এতদিন ঢাকা পড়েছিল বিভিন্ন প্রচারের আড়ালে, সেটা প্রকাশিত হয়ে পড়ছে। আমি তো বহুদিন থেকে বলি তৃণমূল মানেই হচ্ছে গুন্ডামি এবং লুটপাট। যত ধর্ষণ পশ্চিমবঙ্গে হয়েছে 2011 পরবর্তীকালে, যত জায়গায় দেখবেন খুন খারাপি, লুটপাট হয়েছে, ডাকাতি হয়েছে, তার পেছনে প্রত্যক্ষভাবে তৃণমূলীরা আছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এখন এটা সাধারণ মানুষের কাছে প্রকাশিত হয়ে পড়েছে আরজিকর ঘটনার পর। সেজন্যই ওরা আতঙ্কিত হচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আঙুল ভেঙে দেবো, মুখ ভেঙে দেবো।
ওরা কত আঙুল ভাজতে পারেন সে কথা তো যারা সাধারণ মানুষ লড়াই করেন তারা জানেন। আঙুল ভেঙে কি আর আন্দোলন দমন করা যায়? দিদিকে সন্তুষ্ট করা যায়, আন্দোলন দমন করা যায় না। বেশ বেশ, বিকাশ রঞ্জন বাবু অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমার সঙ্গে। রাহুল দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। উদয়নবাবু সকালে বলছেন যে যারা মমতার বন্দ্যোপাধ্যায় থেকে আঙুল তুলছেন তাদের আঙুল ভেঙে দেবেন, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন লুটে নেব এবং গিটার বাজিয়ে গান গেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা যাবে না। মানে দুটোর মধ্যে কোথায় গুলিয়ে ফেলছেন কল্যাণ উদয় এরা? দেখুন, বিষয় হচ্ছে এই যে ভয় যেটা ওদের মধ্যে ঢুকেছে, জনবিপ্লবের ভয়, যেভাবে মানুষ মধ্যরাতে শঙ্খ বাজিয়ে মধ্যরাতে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে, তাতে যে বাংলাদেশের ছবি ওরা দেখছে, এটা ওদের ব্যাপার নয়। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন আমাকে হাসিনাকে হটানোর যে কায়দা দেখে আমাকে ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক দলগুলি হাঁটাতে চাইছে। অতএব ভয়টা যেটা সেটা তো মুখ্যমন্ত্রীর মধ্যে আছে, স্বাভাবিকভাবে তার সাঙ্গপাঙ্গর মধ্যে তো সেই ভয় আসবেই। সেই জন্য একজন বলছে আঙুল ভেঙে দাও, অর্থাৎ হিংসার মাধ্যমে এই ভয়কে জয় করো। মানে শাসক কি কোথাও অশনি সংকেত দেখছে রাহুল দা? হ্যাঁ, শাসক কি কোথাও অশনি সংকেত দেখছে? একদম অশনি সংকেত দেখছে, ভয় পাচ্ছে, ভয় পেয়েই এই সমস্ত কথা বলছে। অর্থাৎ গণতন্ত্রে এরা যে বিশ্বাস করে না, সেই গণতন্ত্র এখন এত বৃহৎ আকারে প্রবেশ করতে শুরু করেছে, সেই গণতন্ত্রকেই এখন স্বৈরতন্ত্র ভয় পাচ্ছে। বেশ, রাহুল দা অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন টেলিফোন লাইনে।